नमस्कार बंधुरा टेस्ट बेस्ट रेसिपिते सबाइके स्वागत। आज के शेयर करते चलेछि सम्पूर्ण निरामिष आलू पटलेर तरकारिर रेसिपि। और ये आलू पटलेर तरकारी किन्तु एकदम घरोया भावे खूब सिम्पल साधारण भावे तैरी करब हाथेर काछे थाका कयेकटा उपकरण दिए। जे कोनो निरामिषेर दिने बा जे कोनो दिने एई तरकारी खेते किन्तु दारुण लागे। तो आलू पटलेर तरकारी बानानोर जोन्नो एखाने आमी आलू और पटल केटे निয়েছি। पटलेर खोसा अल्प करे रेखे पटलगुलोके आमी 2 থেকে 3 खंड करे केटेছি। और पटलेर खोसा यदि एकटू करे रेखे निয়ে रान्ना करा হয় তাহলে কিন্তু রান্না করলে দেখতে আর খেতেও বেশ ভালো লাগে। তো পটলগুলোকে দেখুন ঠিক এই রকম করেই কেটেছি। আর তার সাথে আলুর খোসা ছাড়িয়ে আলুগুলোকেও ঠিক এই রকম একটু ডুমো করে কেটে নিতে হবে। खूब भालो करे आलू पटल धुए जल झरिए नेওয়া আছে। रान्नाटा शुरू करब। कड़ाईते तेल गरम करे नेब। तेलटा गरम होले आमी फोड़न देब। फोड़ने दिচ্ছি एखाने गोटा जिरे और तार साथे तेजपाता। फोड़नटाके आमी कয়েক सेकेंड भेजे निচ্ছি। फोड़नटा कয়েক सेकेंड भेजे निয়েছি। फोड़न থেকে सुगंध बेरोते शुरू करेছে। एबार केटे नेওয়া आलू और तार साथे पटल दिए आलू पटल के एकटू भेजे निते होबे। आपनारा चाइले आलादा आलादा करे आलू पटल भेजे तुले निते पारेन, तबे ताते किन्तु तेलेर परिमाणटा अनेकटा बेशी लागे। तो एई रकम जदि एकसाथे आलू पटलके भेजे नेওয়া হয় ताते किन्तु कोनो असुविधा हय ना। ताते एकटू अल्प तेले रान्नाटा करे नेওয়া যায়। और आलू पटल भाजार समय अवश्यई करे गैसेर फ्लेमटाके माझारिते रेखे आलू पटलके भाजते होबे, ताहले किन्तु पटल तेल कम टानबे। तो आलू पटल बेश मोटामुटी भाजा हो गेছে। এই সময় এর মধ্যে দিয়ে দিতে হবে আদা কাঁচা লঙ্কা বাটা আর তার সাথে স্বাদ মতন লবণ। এবার আদা কাঁচা লঙ্কা বাটা আর লবণ দিয়ে ভালো করে একটু আলু পটলকে কষিয়ে নেব। বেশ একটু ভালো করে আমি আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো বাটা। আর টমেটো যদি একটু গ্রেট করে নিয়ে বা একটু এরকম মিক্সিতে পেস্ট করে নিয়ে রান্নায় ব্যবহার করা হয়, গ্রেভিটাও যেমন ঘন হয়, রান্নার কালারটাও ভালো আসে আর স্বাদটাও কিন্তু ভালো আসে। সমস্ত গুঁড়ো মশলাগুলোকে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, ঝালের জন্য একটু লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন হলুদ আর স্বাদ মতন মিষ্টিটাও এই সময় দিয়ে দিতে হবে। এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে রেখে মশলাটাকে কষাতে হবে, তাহলে মশলা কষানোটা ভালো হবে। তো মোটামুটি আমি 4-5 মিনিট মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি। এবার একটু ঢাকা দিয়ে দিয়ে কম আঁচে রেখে মশলাটাকে আলু পটলের সাথে কষিয়ে নিচ্ছি। একটু ঢাকা দিয়ে দিয়ে কষালে মশলাটাও যেমন ভালো করে কষানো হয় আর তাতে কিন্তু আলু পটলও বেশ নরম হয়ে যায়। দেখুন আমি বেশ কিছুক্ষণ পর ঢাকা সরিয়ে নিয়েছি। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব পরিমাণ মতন জল। তো আপনারা ঝোলটা যেই রকম রাখবেন জলটাকে কিন্তু সেই হিসাবেই দেবেন। তো আমি যেই রকম জলের প্রয়োজন সেই হিসাবেই কিন্তু জলটাকে দিয়েছি, যাতে করে আলু পটলটা যেটুকু সেদ্ধ হতে বাকি আছে ভালো করে সেদ্ধ হয়। তো এবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ঝোলটা ফুটতে শুরু করে দিলে এবার ঢাকা দিয়ে আরও আমি 6 থেকে 7 মিনিট মাঝারি আঁচে রেখে রান্না করে নেব। 6-7 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি। দেখুন আলু পটলের তরকারি কিন্তু আমাদের প্রায় হয়েই এসছে। চেক করে নিচ্ছি ভালো করে আলু পটল সেদ্ধ হয়েছে কিনা। আলু পটল সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে একটু গরম মশলার গুঁড়ো আর তার সাথে দিয়ে দেব একটু ঘি। আপনারা চাইলে গরম মশলাটা কিন্তু বেটেও দিতে পারেন। তো ঘি গরম মশলাটাকে দিয়ে বেশ আরও মিনিট 2 একটু রান্না করে নেব। আর যেহেতু নিরামিষ রান্না করছি ঘি গরম মশলা না দিলে কিন্তু রান্নার স্বাদটা ভালোই আসবে না। তো দেখুন ঠিক এই রকম ঘি গরম মশলা দিয়ে আরও 2 মিনিট রান্না করে নিয়েছি। এই রকম গ্রেভি থাকা অবস্থায় আলু পটলের তরকারি নামিয়ে নেব। তো আপনারা চাইলে ঝোলটাকে আরও একটু রাখতে পারেন। তো এই রকম আলু পটলের তরকারি ভাতের সাথে খেতেও ভালো লাগে, রুটি পরোটার সাথে খেতেও কিন্তু বেশ ভালো লাগে।
খুব সাধারণ সিম্পল একটা রান্না, ঘরোয়া রান্না। আশা করি রেসিপিটা আপনাদের সবার ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন, কেমন লাগলো রেসিপিটা একটা কমেন্ট করে জানাবেন। আর চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আর যে কোনো নিরামিষ দিনে আপনারা এইভাবে একবার রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।